আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই যে দেখেন, মা বাড়ি থেকে হাঁস পাঠিয়েছে। তো আজকে আমি এই হাঁসটাই রান্না করব। এখানে একটা না দুটো হাঁস, তো আমি একটা রান্না করব, একটা রেখে দেব। তো একটা হাঁস কিন্তু মা ছোট ছোট করে কেটে পাঠিয়েছে, আর একটা একটু বড় বড় করে কেটে পাঠিয়েছে। তো বড় বড় যেটা কেটে পাঠিয়েছে ওটা আমি রেখে দিয়ে ছোট একবারে যেটা রান্নার জন্য রেগুলার সাইজ করে দিয়েছি, এটা রান্না বসিয়ে দিয়েছি। তো প্রথমে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে আমি এই যে একটু পেঁয়াজটা যখন লাল লাল হয়ে গেছে তখন এই যে গোটা গরম মশলা বলতে যে আস্ত দারুচিনি, লং, এলাচ, তেজপাতা এটা দিয়ে তারপর পানি দিয়েছি। পানি দিয়ে এখন কিন্তু এই যে আদা রসুন বাটা, তারপর এখন দিচ্ছি ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, বেসিক যে মশলাগুলো আমরা খেয়ে থাকি সব মশলা দিয়ে আমি কিন্তু একটু ২ বার পানি দিয়ে ৫-৬ মিনিট ভালো করে কষিয়েছি। মনে রাখবেন, রান্নাতে আপনার মশলাটা যত বেশি ভালো কষানো হবে রান্নার স্বাদটা তত বাড়বে। আপনার যদি এমন হয় যে রান্না করলেন মশলার স্বাদ মানে কষালেন না ভালো করে, মশলা থেকে এটা গন্ধ আছে কাঁচা কাঁচা, এটা যদি আপনার কোনো তরকারিতে থেকে যায় বা মাংসে রয়ে যায়, তখন কিন্তু ওই জিনিসটা আপনি যত কষ্ট করেই রান্না করেন না কেন ওই সেই অথেন্টিক যে স্বাদ সেটা পাবেন না। মশলাটা কষিয়ে কিন্তু আমি হাঁসটা দিয়ে দিয়েছি। হাঁসটা এই যে অনেকটা কষানো হয়ে গেছে। আমি দেখছেন এই যে যেই পরিমাণে পানিটা বের হয় সেই পরিমাণে পানিটা কিন্তু আমি এখন লো হিটে এটাকে মানে একেবারে কমিয়ে নেব। তারপর পাশের চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি, গরম পানি দিব। হাঁসটা কিন্তু অনেক বড় ছিল, অনেকগুলো মাংসও ছিল। আমরা আলহামদুলিল্লাহ সবাই অনেক তৃপ্তি সহকারে খেয়েছি। আর আমার ছোটো বোন বলছিল একটু ঝাল ঝাল করে রান্না করবো আপু, হাঁসের মাংস একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয়। আর এখন তো একটু শীত শীত পড়ে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা, ঠান্ডার সময় কিন্তু হাঁসের মাংসটা কিন্তু একেবারে জমে যায়। তো ও বলছিল আপু আমি চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস খাবো। তো তখন আমাদের বাসায় চালের গুঁড়ো ছিল না। তো আপনাদের ভাইয়া কী করছে, সে একটা চালের গুঁড়ো মানে চিতই পিঠা কিন্তু সেটা কিনে আনছিল। ওগুলো দিয়ে কিন্তু আমরা মজা করেই খেয়েছি আলহামদুলিল্লাহ। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গরম পানি অলমোস্ট দিয়ে দিয়েছিলাম। এখন পানিটাও শুকিয়ে গেছে। আমি পানিটা বেশি ঝোল রাখবো না, একেবারে ভুনা ভুনা করব। কারণ পোলাও দিয়ে খাবো, সাথে কাবাব আছে গরুর মাংসের, এর জন্য অতটা পরিমাণে ঝোলের প্রয়োজন নেই। আর হাঁসের মাংস কিন্তু ঝোল ভালো লাগে না। এখন কিন্তু আমি এই যে ভাজা জিরে গুঁড়ো দিয়ে আরেকটু ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দেওয়ার পরে দেখেন আমার হাঁসের ফাইনাল লুকটা কি দারুণ আসছে না, কালারটা দেখলেই খেতে মন চাইতেছে। এত মজা হয়েছিল না, খুব খুব ভালো লাগছিল সবার কাছে, সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছে। আর ওই যে বলেছিলাম যে আজকে পোলাওর সাথে আমি গরুর মাংসের কাবাব করব, তো এই যে কাবাবগুলো আমি ভেজে নিচ্ছি। মাংসটা কিমা করা ছিল ফ্রিজে, শুধু এখন আমি পেঁয়াজ কুচি, রসুন মরিচ কুচি আর ডিম দিয়ে মেখে ভেজে নিচ্ছি আমার যতটুকু পরিমাণে প্রয়োজন। তো আজকে মানে অনেকদিন পরে কিন্তু আমি ভিডিও করতে আসছি, কারণ মাঝখানে একটু সময় আমি একটু ব্যস্ত ছিলাম, করতে পারিনি। তো আশা করি সবাই খুব ভালো আছেন এবং ভালো থাকবেন, এই কামনা সবসময়ের জন্য করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সবার পাশে থাকেন। তো এই দেখেন কাবাবগুলো কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। একটু লো হিটে ভেজে নিলে হয় কি উপরটা খুব ক্রিস্পি হয়, সুন্দর ভিতরটা তো হয়েই গেছে, কারণ এই মাংসটা তো অলমোস্ট সিদ্ধ করা রান্না করা মাংসই তো। তো কাবাবগুলো হয়ে গেছে, এখন কিন্তু আমি খাবারের জন্য চলে যাব। সবাইকে অনেক রাত হয়ে গেছে, অলমোস্ট 10:30 বেজে গেছে। সবাইকে খেতে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আবার কথা হবে ইনশাল্লাহ। সবাই অনেক অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।